नमस्कार बंधुरा वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई। सबार प्रथमेई जानाई सकल बंधुदेर शुभ शारदियार अनेक अनेक शुभेच्छा। अष्टमीर दिन बेशिरभाग आमरा सब बांगालिराई निरामिष खाबार खेये थाकी, ताई अष्टमीर खाबारेर मेनुते यदि गरम गरम फुलको लुचि और आलुर दम यदि ना थाके ताहले खाওয়াটাই असम्पूर्ण থেকে যায়। তাই অষ্টমী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি। আর আলুর দম আমাদের সকলেরই প্রিয়, আর বিভিন্ন প্রকারের আলুর দম আমরা খেয়েই থাকি। তবে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা বিশেষ কিছু ভাজা মশলা সহ বানিয়েছি, তাতে খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে চটপট এই রেসিপিটি বানানো যায় দেখে নেওয়া যায়। प्रथमे एखाने फ्राइंग पैने अल्प एकटू सर्षेर तेल गरम करते दिएछि और एखाने आलू आमी आगे थेके सेদ্ধ करे रेखेछि और मध्यखानटा काँटा चामच दिए एकटू एरकम छिद्र करे दिलाम, ताते मशलाटाओ चले जाबे और खेतेও भालो लागबे। एबार এই তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আলু সেদ্ধগুলো আমি ভেজে নেব, আর হলুদ দিয়ে ভাজলে আলুর কালারটাও ভালো আসবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে 2 চামচ আমি টক দই নিয়েছি আর দইটা পুরো জল ঝরিয়ে নিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি বেটে রেখেছি এটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব। আর আগে থেকে এরকম মশলা মেখিয়ে দিলে তাতে তরকারির টেস্ট খুব ভালো হয়। এবার ফোড়ন দেবো, তার জন্য একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম, আর এবার গোটা গরম মশলা দিলাম, তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ। এবার মশলাটা অল্প একটু ভেজে নেব। এরপর অল্প একটু হিং দিয়ে দিলাম, আর নিরামিষ আলুর দমে হিং দিলে তাতে টেস্ট আরও ভালো হয়। এবার আমি তৈরি করা মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দেওয়ার পর গ্যাসটা একদম কম করে ভাজতে হবে। মশলাটা জোর আছে তো কষানো যাবে না, মশলা দই আছে যেহেতু, সেজন্য গ্যাসটা কম করেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে টেস্ট বাড়বে, যেহেতু টক দই আছে সেজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে 2 থেকে 3 মিনিটের পর্যন্ত। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, যেহেতু আলুটা আমার সেদ্ধই আছে, একটু মশলার সাথে ফোটানোর জন্য আন্দাজ মতো আমি জল দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আর আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফোটাতে দেবো গ্রেভির সাথে। তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। আলুগুলো আমি ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এরপর এখানে একটা ভাজা মশলা আমি দিলাম, আর এই ভাজা মশলাটা দিতেই হবে, তাতে খেতে খুবই ভালো লাগবে। এটা ধনে জিরে আর মৌরি 3টে একসাথে শুকনো খোলায় ভেজে শুকনো করে গুঁড়ো করা। এটা আমি 1.5 চামচের মতো দিলাম, আর এটা সবার শেষেই দিতে হবে, যাতে খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর মশলাটা দিয়ে অল্প একটু আমি নাড়াচাড়া করে নিলাম, আর সবার শেষে একটু কসুরি মেথি আমি হাতে করে একটু গুঁড়িয়ে দিয়ে দেবো। আপনারা ধনেপাতাও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। রান্নাটা আমার রেডি, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব।
আজ আমাদের রেসিপি নিরামিষ আলুর দম রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।